প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আজকে তোমাদের ইংলিশ বইয়ের লেসন 9 পৃষ্ঠা নাম্বার 28 এবং পরে 29 আলোচনা করব। প্রথমে দেখো, লেসন 9 28 নাম্বার পৃষ্ঠায় এমন একটি ছবি আছে। এই ছবি থেকে বলতে হবে কার কি সমস্যা। চলো দেখি। এই যে 1 নাম্বার ছবি, এটাতে কি বলতেছে? এ হেডেক। দেখো এই যে উচ্চারণ আছে নিচে, এ হেডেক অর্থ কি? মাথা ব্যথা। এই লোকটির কি মাথা ব্যথা, তোমার কিন্তু লিখতে হবে। তারপরে 2 নম্বর যে ছবিটি আছে, দেখো এই যে 2 নম্বর ছবিতে কি বলতেছে? এ কফ অর্থাৎ কি? কাশি। 3 নম্বর যে ছবিটি আছে এটার অর্থগুলি এ ব্যাকএক অর্থ কি? পিঠ ব্যথা। 4 নম্বর যে ছবিটি আছে তারপরে দেখো এটা কি বলতেছে? এ স্টমাক এক অর্থ কি? পেট ব্যথা। তারপরে এই ছবিগুলি, এই যে পেট ব্যথার, এখন এই 4টি ছবি দেখি। পেট ব্যথা কোন তুরি পেলাম? এই যে পেট ব্যথা। তারপরে ডান পাশের প্রথম ছবিতে বলতেছে কি? এ কোল্ড সর্দি বা ঠান্ডা লাগা, এটা লিখতে হবে তোমার। তারপরে এ ফিভার জ্বর। তারপরে এ টুথেক অর্থ কি? দাঁত ব্যথা। তারপরে সর্বশেষ যেটি আছে সেটি হলো এ স্কিন ইনজুরি অর্থ কি? চামড়ার আঘাত বা ত্বকের ক্ষত। শেষের ছবিতে এটি লিখবে। এরপর চলো দেখি 28 নম্বর পৃষ্ঠায় ইয়া 1, দেখো প্রশ্ন আছে। কি বলতেছে? উচ্চারণ সহ দিয়েছি। হ্যাভ ইউ হ্যাড এনি অফ দিস or any other health problems recently? Which ones or what? বলতেছে তোমার কি সম্প্রতি এগুলোর কোনো একটি বা অন্য কোনো কিছু স্বাস্থ্য সমস্যা হয়েছে? কোনগুলো নাকি অন্য কিছু? বলতেছে উপরে যে ছবিগুলি আছে এগুলি কোনো একটি তোমার সমস্যা হয়েছিল নাকি অন্য কোনো সমস্যা হয়েছিল? তাহলে উত্তরটা এভাবে দিবে। 1 নম্বরের ইয়েস আই হ্যাভ হ্যাড এ কোল্ড অ্যান্ড এ হেডেক। হ্যাঁ, আমার সর্দি ও মাথা ব্যথা হয়েছিল। তারপর দেখো 2 নম্বর প্রশ্নের কি বলতেছে? হাউ মেনি টাইমস হ্যাভ ইউ বিন সিক ইন দ্য ইয়ার? এই বছরে তুমি কতবার অসুস্থ হয়েছিলে? উত্তরটা দিবে এইভাবে, আই হ্যাভ বিন সিক 3 টাইমস দিস ইয়ার। এই বছরে আমি 3 বার অসুস্থ হয়েছিলাম। 3 নম্বর প্রশ্নটি দেখো কি বলতেছে? তোমার যখন মাথা ব্যথা সর্দি বা দাঁত ব্যথা হয় তখন তুমি কি করো? উত্তরটা দিবে এইভাবে, আমি কিছু ওষুধ খাই এবং বিশ্রাম নেই। আমি দন্ত চিকিৎসকের কাছে যাই। এরকম ভাবে উত্তরটি দিয়ে দিবে ছোট করে। এবার দেখো 29 নাম্বার পৃষ্ঠা, দেখো তোমাদের ডান বাম মিলাতে হবে। ছবিটা খেয়াল করো বইয়ে। ওইখানে দেখো ওই বামের সাথে ডানের প্রত্যেকটা শব্দের সাথে কিন্তু কি দেখো কাশি, এর সাথে সি নাম্বারটাও লিখতে হবে এবং এইচ যে আছে সে দুটি লিখতে হবে, অর্থাৎ দুটোটার সাথে মিল করতে হবে। তাই এখানে দেখো সি এবং এইচ দিয়েছে। কি? বেশি পানি গরম, তোমার কাশি হলে আর কি করতে হবে? বেশি পানি গরম পানি খেলে গলা পরিষ্কার হবে, অর্থাৎ কি বলতেছে? গরম পানি খেলে গলা পরিষ্কার হবে কাশি হলে। আবার কি বলতেছে? গরম লবণ পানি দিয়ে গড়গড়া করলে গলার ব্যথা কমবে। এই দুটোটাই কিন্তু এ নাম্বারে থাকবে। তারপরে দেখো পরেরটাতে কি বলতেছে? 2 নম্বর যেটি আছে বাম পাশের, এখানে ই এবং ডি এই দুটোটাও বসবে, কিন্তু বাম পাশে যে ডান পাশে যে ই এবং ডি আছে দুটোই বসবে। কি বলছে তাহলে বাংলাতে? গরম সেক দিলে পেশি শিথিল হয় এবং ব্যথা কমে, বিশ্রাম নিলে পিঠের চাপ কমে। তারপরে দেখো 3 নম্বর যে আছে বাম পাশে, এটাতে 3টি মিলবো ডাইনের, জি ডি এবং জে, এই 3টি। এই দেখো, জ্বর কমানোর ঔষধ, শরীর দ্রুত সুস্থ হয়, বেশি জ্বর হলে ডাক্তারের পরামর্শ দরকার। এই 3টা লাইন দেখো আছে ডান পাশে। তারপর এটা দেখো 4 নম্বরে কি বলতেছে? দাঁত ব্যথা, এখানে মিলবে আই এবং জি। দাঁতের সমস্যায় ডেন্টিস্টের কাছে যেতে হয়, ব্যথা সাময়িকভাবে কমায়। এই লাইনটাও আছে ডান পাশে, এই লাইনটাও আছে। এই লাইনটা হলো আই, এটি হলো জি। তারপরে দেখো 5 নাম্বার, এটাতে মিলবে জি এবং ডি। ব্যথা কমায়, বিশ্রাম নিলে মাথা ব্যথা কমে। এই দুটি লাইন
আছে দেখো। তারপরেরটা মিলবে এফ এবং বি। 6 নম্বর লাইন এফ এবং বি মিলবে, বাম পাশে যে আছে এফ, এবং ডান পাশে এফ এবং বি যে আছে সেটি মিলবে 6 নম্বরে। তারপর বাম পাশে 7 নাম্বার শব্দ, সেটির সাথে মিলবে ডান পাশের এ, সি, ডি, জে, এভাবে। তারপরে দেখো সি নাম্বারে দেখো কি বলতেছে, এইভাবে উত্তর দিতে হবে। এইভাবে লিখবে সি নাম্বারটা, পিঠ ব্যথা হলে তোমার কি করা উচিত। তারপরে দেখো তোমার পর্যাপ্ত বিশ্রাম নেওয়া উচিত, ডায়লগ আকারে এটি লিখবে। এটা হলো পিঠ ব্যথা দিয়ে বুঝিয়েছে। এটা হলো জ্বর দিয়ে বোঝানো হয়েছে, জ্বর হলে তোমার কি করা উচিত। এই যে হলো প্রশ্ন, এই হলো উত্তর, তোমার পর্যাপ্ত বিশ্রাম নেওয়া উচিত, সি নাম্বার, ডি, এইভাবে। তারপরে দেখো দাঁত ব্যথা দিয়ে বোঝানো হয়েছে। পরেরটা দেখি মাথা ব্যথা দিয়ে বোঝানো হয়েছে। এসবগুলো কিন্তু সি নাম্বারের আনসার। তারপরে আছে এক একটা শব্দ দিয়ে এক একটি লেখা হয়েছে। এটা না বুঝলে এটা থাক, এটা লাগবে না, ওইগুলি হলেই চলবে। কি কি? মাথা ব্যথা, দাঁত ব্যথা, জ্বর। পরে আমরা দেখি, আজকে এই পর্যন্ত রইল। তাহলে পরবর্তীতে আমরা 29 নাম্বার পৃষ্ঠার বাকি অংশটুকু দেখবো। আজকে এই পর্যন্তই, ভালো থাকো, ধন্যবাদ।